আমি এখানে কিছু সেন্টেন্স লিখেছি একটি প্যারাগ্রাফ আকারে। তো এই সেন্টেন্সগুলো থেকে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে শি, হার এবং হার্টসের ব্যবহার করতে হয়। তো চলুন শুরু করি। মাই মাদার ইজ এ রিলিজিয়াস উম্যান। আমার মা একজন ধার্মিক মহিলা। শি রিডস দি কোরআন এভরিডে। সে প্রতিদিন কোরআন পড়ে। এখানে শি হচ্ছে একটি প্রনাউন এবং এই প্রনাউনটি আমার মাকে নির্দেশ করতেছে। যেহেতু আমার মা একজন মহিলা, সেই ক্ষেত্রে এখানে শিটি ব্যবহার করা হয়েছে সাবজেক্ট বা সাবজেক্টিভ প্রনাউন হিসেবে সে অর্থ প্রকাশ করার জন্য। তাহলে আমরা কি বুঝলাম? শি শব্দটি ফিমেল বা স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে সে অর্থ প্রকাশ করার জন্য সাবজেক্ট বা সাবজেক্টিভ প্রনাউন হিসেবে সেন্টেন্সে ব্যবহার করা হয়। শি ইজ ভেরি ইন্টেলিজেন্ট উম্যান। তিনি খুব বুদ্ধিমান মহিলা। এখানে শি কেন ব্যবহার করা হয়েছে? যেহেতু এটা আমার মাকে নির্দেশ করেছে। আমার মা কিন্তু একটি স্ত্রীবাচক শব্দ বা ফিমেল, সেক্ষেত্রেই এই শি ব্যবহার করা হয়েছে সে অর্থ প্রকাশ করার জন্য। প্রথম সেন্টেন্সে আমি বলেছি সে এবং দ্বিতীয় সেন্টেন্সে এসে বলেছি তিনি। অর্থ কিন্তু একই, কেননা যখন কোনো সম্মানিত ব্যক্তিকে প্রকাশ করা হয় তখন কিন্তু সের পরিবর্তে তিনি হয়, সেটি হোক মহিলা কিংবা পুরুষ। রীতা ইজ মাই ইয়ঙ্গার সিস্টার। রীতা আমার ছোট বোন। শি রিডস ইন ক্লাস 7। সে সপ্তম শ্রেণীতে পড়ে। আই লাভ হার ভেরি মাচ। আমি তাকে খুব ভালোবাসি। এখানে দেখুন, তাকে অর্থ প্রকাশ করার জন্য এখানে হার ব্যবহার করা হয়েছে। এই হারটি কেন ব্যবহার করা হয়েছে? কেননা আমি যাকে ভালোবাসি সে হচ্ছে একটি মেয়ে, রীতা আমার ছোট বোন। এই জন্যই এই স্ত্রীবাচক শব্দ এখানে ব্যবহার করা হয়েছে বিদায় তাকে অর্থ প্রকাশ করার জন্য হার ব্যবহার করা হয়েছে। আই ওয়ান্ট টু গিফট হার এ ড্রেস। আমি তাকে একটি পোশাক উপহার দিতে চাই। এই সেন্টেন্সটিতে দেখুন, তাকে অর্থ প্রকাশ করার জন্য হার ব্যবহার করা হয়েছে। আর হারের এই ধরনের ব্যবহারকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। তাহলে আমরা কি বুঝলাম? যদি কোনো সেন্টেন্সে তাকে অর্থ প্রকাশ করার প্রয়োজন হয় এবং সে তাকেটা যদি কোনো স্ত্রীবাচক শব্দ হয়ে থাকে তাহলে অবশ্যই হার ব্যবহার করতে হবে। আর হারের এই ধরনের ব্যবহারকে বলা হয় অবজেক্টিভ প্রনাউন। দি গার্ল হু ইজ কামিং হার নেম ইজ সাবিনা। এখানেও কিন্তু হার ব্যবহার করা হয়েছে। এখানে যে হারটি ব্যবহার করা হয়েছে এটি তার অর্থ প্রকাশ করতেছে, অর্থাৎ তার নাম সাবিনা, এই অর্থ প্রকাশ করার জন্য এখানে হার ব্যবহার করা হয়েছে। অর্থাৎ তার অধিকারে আছে এরকম কিছু প্রকাশ করার জন্য এই হারটি এখানে ব্যবহার করা হয়েছে। এরপরে দ্বিতীয় সেন্টেন্সটি তো আমরা দেখি যে হার ফাদার ইজ এ স্কুল টিচার। তার পিতা একজন স্কুল শিক্ষক। হার মাদার ইজ এ হাউস ওয়াইফ। তার মা একজন গৃহিণী। এই যে সেন্টেন্সগুলোতে তার নাম, তার পিতা, তার মাতা, এই যে অধিকারগুলো বোঝাচ্ছে, তার অধিকার বোঝাচ্ছে, এর জন্য এখানে হার ব্যবহার করা হয়েছে। আর এই ধরনের হারের ব্যবহারকে বলা হয় পজেসিভ অ্যাডজেক্টিভ। অর্থাৎ যখন বোঝাবে যে তার অধিকারে আছে, অর্থাৎ যার অধিকারে আছে সে একটি স্ত্রীবাচক শব্দ, সেক্ষেত্রে অবশ্যই হার ব্যবহার করতে হবে পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবে। এখানে অবজেক্টিভ প্রনাউন এবং পজেসিভ অ্যাডজেক্টিভ একই হলে এদের অর্থ কিন্তু ভিন্ন হয়। এর জন্য যখন অবজেক্টিভ প্রনাউন হিসেবে হার ব্যবহার করা হয়, পজেসিভ অ্যাডজেক্টিভ হিসেবেও হার ব্যবহার করা হয়। এরপরে দেখুন, রীতা ইজ এ ফ্রেন্ড অফ হার্টস। দ্যাট হাউস ইজ হার্টস। এখন এই যে হার্টসগুলো ব্যবহার করা হয়েছে, এই হার্টসগুলো এখানে ব্যবহৃত হয়েছে পজেসিভ প্রনাউন হিসেবে। রীতা ইজ এ ফ্রেন্ড অফ হার্টস। রীতা তার বন্ধু। দ্যাট হাউস ইজ হার্টস। ওই বাড়িটি তার। তাহলে আমরা কি বুঝলাম? এখানে হার্টস এটি ব্যবহার করা হয়েছে পজেসিভ প্রনাউন হিসেবে স্ত্রীবাচক শব্দের ক্ষেত্রে। যদি আপনাদের শি, হার এবং হার্টসের ব্যবহার নিয়ে কোনো কনফিউশন থেকে থাকে, কোনো জায়গায় যদি আপনাদের বুঝতে সমস্যা হয়, তবে অবশ্যই আমার এই ভিডিওর কমেন্টে লিখে দিবেন। আশা করি আমি উত্তর দেওয়ার চেষ্টা করব।